এখানে আমাদের লাইনটি হয়ে গেল। তো আমি আপনাদের লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন যে এই যে মূল লাইনটা আসছে, এই যে দুইটা লাইন, ফেস এবং নিউট্রাল। তো ফেসটা হবে আপনার ফিউজের সাথে, এই যে ফিউজের সাথে হবে এই প্রান্তে। এরপরে নিচের প্রান্ত থেকে লাইনটা চলে আসবে এই যে সুইচের এই যে সুইচ অন করলে এই লাইনটা চলে আসবে নিচে, নিচ থেকে লাইনটা চলে আসবে। দেখেন আমাদের যে ইন্ডিকেটর রয়েছে, এই যে ইন্ডিকেটর এই প্রান্তে, এরপর ইন্ডিকেটর এই প্রান্তে থেকে চলে আসবে এই সকেটের এই প্রান্তে, এই সকেটে। এবার দেখুন কালারটা হচ্ছে এই ইন্ডিকেটরের এই নিচের প্রান্তে থাকবে, দেখেন ইন্ডিকেটর নিচের প্রান্ত, এবার নিচের প্রান্ত থেকে শর্ট হয়ে সকেটের নিচের প্রান্তে চলে আসবে। এরপর দেখেন আমরা যখন এটা সিরিজ তৈরি করবো, এটা হচ্ছে প্যারালালের জন্য, এটা হচ্ছে সিরিজের জন্য। তো আমরা সিরিজ তৈরি করতে সেক্ষেত্রে দেখেন এটা হবে কালো দিয়ে সিরিজ হয় সবসময়, যেটা নিউট্রাল দিয়ে। তো দেখেন সিরিজ এখান থেকে এটার সাথে দিবেন, আর এই যে আউটপুট যাবে এটা থেকে, আর এটা আউটপুট যাবে সরাসরি কারেন্ট থেকে, ঠিক আছে। এরপর দেখেন আমাদের যে এটা হয়ে গেল। এবার আমরা এটাকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি সিরিজ বোর্ড তৈরি করে দেখাবো। সিরিজ বোর্ডটি থাকবে একটি প্যারালাল, একটি সিরিজ এবং একটি প্যারালাল লাইন। তো আর থাকবে হচ্ছে আপনার একটি ফিউজ সংযোগ, যাতে আপনাদের দুর্ঘটনা ঘটলে যেন ফিউজটি পড়ে যায় সেজন্য আমরা ফিউজ ব্যবহার করব। তো আরেকটি ব্যবহার করব সুইচ অন অফ করার জন্য, আর এখানে একটা ফিউজ ব্যবহার করব। তো আমাদের এখানে দেখেন আমরা একটি সুইচ নিয়েছি, একটি ইন্ডিকেটর নিয়েছি, একটি প্যারালালের জন্য একটা সকেট নিয়েছি 2 পিন সকেট, আর হচ্ছে সিরিজের জন্য একটা 2 পিন সকেট নিয়েছি। আর আমরা এখানে দেখেন যে এখানে কাটা সিস্টেম আছে। তো এই প্রান্তে আমরা একটা করব কি, যে একটা ফিউজ বসিয়ে দেবো। তো কাটবেন, এভাবে উল্টাবেন, উল্টা সাইড থেকে এভাবে একটু, ইলেকট্রিশিয়ান নাই অথবা যে কোনো কিছুতে আপনারা কিন্তু চাইলে কাটতে পারবেন। এই দেখেন সুন্দর করে কেটে নেবেন, চারদিকে 4টা পোজ দেবেন। দেখুন বলে আপনার এটা কাটা হয়ে গেছে। এরপর আপনারা করবেন, এই দেখেন এইবারে কিন্তু উঠে গেছে। তো আপনারা চাইলে এই পার থেকেও একটু দিতে পারেন। এই যে জোর করে টান দিয়ে ছিঁড়বেন না, তো সেক্ষেত্রে আপনাদের খারাপ দেখা যাবে। আপনারা অপর প্রান্ত নিয়ে একটু ঘষে নেবেন যাতে জায়গাটা পুরো ক্লিয়ার হয়। এরপর দেখেন এই ছিদ্রগুলো কীভাবে করবেন। যে কোনো স্ক্রুড্রাইভার বা টেস্টার নিয়ে আপনারা জাস্ট এতটুকু করবেন, ঠেলা দেবেন, দেখবেন বলে হয়ে যাবে ফুটোটা। এই দেখেন, দেখছেন হয়ে গেছে। এরপর আমরা একটা ফিউজটি বসাবো। তো চাপ দেবেন, দেখেন এই ধরনের তারটি নেবেন। আপনারা চেষ্টা করবেন 2.5 অথবা 1.5 নেওয়ার। আমার এখানে আছে 1.3। তো এই তারগুলা হলেই হয়। আপনারা এই লাল তারটি লাগাবেন, যেটা ফেস তারটা লাগাবেন আপনি ফিউজের এই অংশে, উপরের অংশে। লাল কেবলটি ফিউজের উপরের প্রান্তে লাগিয়ে নেবেন। এরপরে আপনারা একটি কেবল দিয়ে এইখান থেকে এখানে শর্ট করে নেবেন, এখান থেকে এই সুইচে নিয়ে আসবেন। দেখেন আমরা একটা কেবল কেটে নিয়েছি, এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা জয়েন দিয়ে দিচ্ছি। ফিউজের অপর প্রান্ত থেকে আমরা সুইচের এক প্রান্তে নিয়ে নিচ্ছি। এরপর দেখুন যে আমরা সুইচের এই প্রান্ত থেকে আমরা এই প্রান্তে নিয়ে আসব। সুইচের এই প্রান্ত থেকে সুইচ অন করলে নিচে আসবে, নিচে থেকে আমরা আবার নিয়ে আসব এই প্রান্তে, এইখান থেকে এখানে নিয়ে আসছি। এরপর আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা এটাকে সরাসরি প্যারালাল নিয়ে আসবেন। এইটা থেকে এটা নিয়ে আসবো প্যারালালে, সরাসরি প্যারালালের এখানে নিয়ে আসবো। আমাদের কিন্তু যে ফেজ তার ছিল, ফেজ তারের কাজ অলরেডি শেষ। আমরা ফেজ তারটি দেখেন প্রথমে এখানে আনছি, এই মেইন লাইনটা ফিউজের থেকে দেখেন এই প্রান্ত থেকে এই প্রান্ত আসবে। যখন ফিউজটা অন করা হবে তখন এই প্রান্ত আসবে। এরপর আসবে সুইচে যখন সুইচটি অন করা হবে তখন এই প্রান্ত আসবে। এই প্রান্ত থেকে আমরা লাইনটা নিয়ে এই যে সরাসরি আমরা ইন্ডিকেটরের সাথে জয়েন দিয়ে দিছি। দেখেন আমাদের এই যে ইন্ডিকেটরের সাথে দিয়ে দিছি।
এরপরে দেখেন এই ইন্ডিকেটর থেকে সরাসরি আমরা টু পিন সকেটে নিয়ে আসছি। এটা যেহেতু প্যারালাল, সেক্ষেত্রে এটা হবে এটা লাল এটা কালো, সেক্ষেত্রে এরপর আমাদের লাল তারের কাজটি শেষ। এরপর আমরা আমাদের যে কালো তারটি আসছে, এবার এই কালো তারটি ব্যবহার করব। দেখুন এই কালো তারটি ফার্স্ট টাইম এটার সাথে ব্যবহার করব, এখানে ব্যবহার করব। এখান থেকে আমরা টুইস্ট করে এখানে নিয়ে আসবো। এর জন্য আমাদের কিছু কালো তারের ব্যবহার করতে হবে। দেখুন আমরা কালো তারটি কী করছি, এদের হচ্ছে মূল কালো লাইন এখান থেকে এখানে আনছি। এরপর দেখেন আমরা সব সময় যে সিরিজ করব, সিরিজ লাইন কিন্তু আমাদের লাস্টেরটা এই পর্যন্ত দেখেন, কিন্তু আমাদের কাজ শেষ। এই যে লালটা এই পর্যন্ত আসছে, কালারটা আসছে এই পর্যন্ত। এখন হচ্ছে আমাদেরকে সিরিজ করতে হবে। সিরিজ সবসময় মনে রাখবেন যে এই যে সিরিজ দেখেন লাল কালো শেষ, লালের কাজ শেষ, কালোর কাজ শেষ, এবার হচ্ছে সিরিজ করতে হলে আমাদের সবসময় মনে রাখবেন যে আমরা সবসময় যে নিউট্রাল তার দিয়ে আমরা সবসময় সিরিজ করব। দেখেন সিরিজের জন্য আমরা একটু কালো তার ইউজ করব, এখান থেকে এটাকে আমরা সিরিজ করব। এই দেখুন তার জন্য আমরা একটি কালো কেবল কেটে নিয়েছি, এই প্রান্ত থেকে এই প্রান্তে তারটি লাগিয়ে নিচ্ছি। দেখুন এখন আমরা সিরিজ করব। এটা সিরিজ হচ্ছে আপনার সকেট থেকে সিরিজ হবে, এখানে হবে কালো আর এইখান থেকে কালো আউটপুট হবে। এই যে হবে ইনপুট, এই যে হবে আউটপুট, কিন্তু ফাঁকা থাকবে এই দুটা, এই দু অংশ ফাঁকা থাকবে। এখানে ইনপুট হবে, এখানে আউটপুট হবে। দেখেন এরকম দুই দুটো তার নিয়ে নেব। এরপর দেখেন এটার সাথে একটা কালোটা লাগিয়ে নেব। এরকম দুইটা ছিদ্র করে নেবেন। দেখেন এরকম দুইটা ছিদ্র করে নেবেন, আর এই যে চিকন চিকন দুইটা ছিদ্র করে নেবেন আপনার হোল্ডারটা বসানোর জন্য। দেখেন আমরা দুই ছিদ্র দিয়ে দুইটা তার দিয়ে দিচ্ছি। দেখুন আমি দুইটা ছিদ্র দিয়ে দুইটা তার দিয়ে দিলাম। দেখুন এটা হবে কালো, আর এই সকেটের সাথে হবে লালটা। দেখুন এটা এই সকেটের সাথে কালোটা হবে, যেটা সিরিজ হবে সেই সিরিজের সাথে কালোটা হবে, এটার সাথে হবে লালটা। এরপর আমরা এই প্রান্ত দিয়ে দেখুন এখানে আমরা যেখানে হোল্ডারটি ব্যবহার করব, এই হোল্ডারটি আমরা বসিয়ে নেব। দেখুন আমরা দুটো তার লাগিয়ে নিলাম। এরপর আমরা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। ভিতরে প্রবেশ করার পর দেখেন যে এভাবে আমরা দুইটা স্ক্রু লাগিয়ে দেব, দুই পারে দুইটা স্ক্রু লাগিয়ে দেব। এবার এটা ছোট আরেকটা স্ক্রু লাগিয়ে দেব। এখানে আমাদের লাইনটি হয়ে গেল। তো আমি আপনাদেরকে লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন যে এই যে মূল লাইনটা আসছে, এই যে দুইটা লাইন ফেস এবং নিউট্রাল। তো ফেসটা হবে আপনার ফিউজের সাথে, এই যে ফিউজের সাথে হবে এই প্রান্তে। এরপরে নিচের প্রান্ত থেকে লাইনটা চলে আসবে এই যে সুইচের এই যে সুইচ অন করলে এই লাইনটা চলে আসবে নিচ থেকে লাইনটা চলে আসবে। দেখেন আমাদের যে ইন্ডিকেটর রয়েছে, এই যে ইন্ডিকেটর এই প্রান্তে, এরপর ইন্ডিকেটর এই প্রান্তে থেকে চলে আসবে এই সকেটের এই প্রান্তে, এই সকেটে। এরপর দেখুন কালোটা হচ্ছে এই ইন্ডিকেটরের এই নিচের প্রান্তে থাকবে। দেখেন ইন্ডিকেটরের নিচের প্রান্ত, এবার নিচের প্রান্ত থেকে শর্ট হয়ে সকেটের এই নিচের প্রান্তে চলে আসবে। এরপর দেখেন আমরা যখন এটা সিরিজ তৈরি করবো, এটা হচ্ছে প্যারালালের জন্য, আর এটা হচ্ছে সিরিজের জন্য। তো আমরা যে সিরিজ তৈরি করতে চাই সেক্ষেত্রে দেখেন এটা হবে কালো দিয়ে সিরিজ হয় সবসময়, যেটা নিউট্রাল দিয়ে। তো দেখেন সিরিজ এখান থেকে এটার সাথে দিবেন, আর এই যে আউটপুট যাবে এটা থেকে, আর এটার আউটপুট যাবে সরাসরি কারেন্ট থেকে, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের যে এটা হয়ে গেল। এবার আমরা এটাকে দেখেন এখানে একটা গিট দিয়ে নেবেন। আমি এখানে একটা গিট তো দিয়ে নিচ্ছি। দেখেন এটাকে আমরা এভাবে বসিয়ে দিলাম। এবার আমরা নাটগুলো লাগিয়ে নিব। এটা অন করলে এখানে লাইন আসবে, এখানে লাইন আসবে, এখানে লাইন আসবে। এটা হচ্ছে হবে প্যারালাল, এটা হবে সিরিজ। আপনারা এখানে লিখে নেবেন PRS। দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সিরিজ বোর্ডটি তৈরি হয়ে গেছে। এখন আমরা লাইন দেব। তো তার আগে আমরা একটি কাজ করে নেব।
দেখুন আমরা এটা হচ্ছে প্যারালাল হচ্ছে সিরিজ, যাতে আমরা কখনো অন্য কেউ ব্যবহার করতে এসে যেন ঝামেলা না পড়ে, সেজন্য আমরা এখানে PRS লিখে দেবো। এই যে পিতে প্যারালাল, এস এ সিরিজ, PS, ঠিক আছে, আপনারা এভাবে লিখে দেবেন। আর এখানে আপনারা একটা লাল কালি ব্যবহার করতে পারেন, যাতে মানে সংকেত দিতে পারেন যে এটা বিপজ্জনক, এটা হচ্ছে সেফ। তো দেখেন আমরা এখন লাইন দেব। তো আমরা এই প্রান্তে একটি টুপিন সকেটের মাধ্যমে, টুপিন প্লাগের মাধ্যমে আমরা লাইন দিচ্ছি। দেখেন দেখেন আমি লাইনটি দিচ্ছি। এখন যদি সুইচটি অন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটি চলে আসবে। দেখেন সুইচটি অন করার সাথে সাথে আমাদের লাইনটি চলে আসছে। দেখেন আমরা যদি ফিউজটি তুলে ফেলি, দেখেন ফিউজটি তুলে ফেললে কিন্তু ওই দেখেন কারেন্টটা চলে গেছে। আবার ফিউজটা দিলে কিন্তু কারেন্টটা চলে আসবে। দেখেন চলে আসছে, ঠিক আছে। এরপর দেখেন যে আমাদের এটা হচ্ছে সিরিজ লাইন হইলো কিনা সেটাও তো চেক করতে হবে। সেটা চেক করার জন্য দেখেন আমরা একটা কেবল নিছি, তার নিছি। তো আমরা এখন সিরিজ লাইনটা হইলো কিনা সেটা চেক করে দেখাবো। দেখেন, আচ্ছা সরি, আমাদের বাল্ব ব্যবহার করি নি। এই দেখেন এই যে আমি বাল্ব নিয়ে আসছি। এবার দেখেন এই দুইটা যখন অ্যাডজাস্ট করবো তখন কিন্তু আমাদের এটা জ্বলে উঠবে। দেখছেন, তাহলে তার মানে কি আমাদের এটা সিরিজ ল্যাম্পটি সম্পূর্ণ হয়েছে। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু সুন্দরভাবে একটি সিরিজ ল্যাম্প আপনাদের তৈরি করে দেখলাম। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এর সুন্দর করে আমি একটা ভিডিও বানালাম, সেক্ষেত্রে আমরা অনেক পরিশ্রম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটু লাইক দেবেন। তো ভিউয়ার্স, আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।